কোনো কিছু করতে হবে এমনটি বোঝাতে আমরা মাস্ট এবং হ্যাভ টু ব্যবহার করে থাকি, কিন্তু মাস্ট এবং হ্যাভ টুর ভেতর পার্থক্য কোথায় এবং এই দুইটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটি নিয়ে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই। আসুন এই ভিডিওতে মাস্ট এবং হ্যাভ টুর ভেতর পার্থক্য এবং এই দুইটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটি শিখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল, যখন নিজের ভেতর থেকে আসা তাগিদের কারণে কোনো কাজ করতে হবে এমনটি বোঝায় তখন মাস্ট ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমাকে ইংরেজি শিখতেই হবে, আই মাস্ট লার্ন ইংলিশ। এটি আমার নিজের ভেতর থেকে আসা তাগিদ। আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। এটি আমার নিজের অনুরোধ। অন দি আদার হ্যান্ড, যখন বাইরের কোনো চাপ, পরিস্থিতির চাপ বা কোনো আইনের কারণে কোনো কাজ করতে হবে এমনটি বোঝায় তখন হ্যাভ টু ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমাকে 9টার ভেতর অফিসে পৌঁছাতে হবে, আই হ্যাভ টু রিচ অফিস বাই 9 AM। এটি আমার অফিসের নিয়ম। আমাদেরকে ট্যাক্স দিতে হয়, উই হ্যাভ টু পে ট্যাক্সেস। এটি রাষ্ট্রের আইন। তাহলে আমরা বুঝতে পারছি, যখন নিজের ভেতর থেকে আসা তাগিদের কারণে কোনো কাজ করতে হবে এমনটি বোঝায় তখন মাস্ট ব্যবহার করতে হবে, এবং বাইরের চাপ, পরিস্থিতির চাপ বা কোনো আইনের কারণে যখন কোনো কাজ করতে হবে বোঝায় তখন হ্যাভ টু ব্যবহার করতে হবে। আশা করি মাস্ট এবং হ্যাভ টুর ভেতরকার পার্থক্য ক্লিয়ার হয়ে গেছে। এমন আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে সমস একাডেমিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। কোনো কিছু করতে হবে এমনটি বোঝাতে আমরা মাস্ট এবং হ্যাভ টু ব্যবহার করে থাকি, কিন্তু মাস্ট এবং হ্যাভ টুর ভেতর পার্থক্য কোথায় এবং এই দুইটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটি নিয়ে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই। আসুন এই ভিডিওতে মাস্ট এবং হ্যাভ টুর ভেতর পার্থক্য এবং এই দুইটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটি শিখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল, যখন নিজের ভেতর থেকে আসা তাগিদের কারণে কোনো কাজ করতে হবে এমনটি বোঝায় তখন মাস্ট ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমাকে ইংরেজি শিখতেই হবে, আই মাস্ট লার্ন ইংলিশ। এটি আমার নিজের ভেতর থেকে আসা তাগিদ। আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। এটি আমার নিজের অনুরোধ। অন দি আদার হ্যান্ড, যখন বাইরের কোনো চাপ, পরিস্থিতির চাপ বা কোনো আইনের কারণে কোনো কাজ করতে হবে এমনটি বোঝায় তখন হ্যাভ টু ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমাকে 9টার ভেতর অফিসে পৌঁছাতে হবে, আই হ্যাভ টু রিচ অফিস বাই 9 AM। এটি আমার অফিসের নিয়ম। আমাদেরকে ট্যাক্স দিতে হয়, উই হ্যাভ টু পে ট্যাক্সেস। এটি রাষ্ট্রের আইন। তাহলে আমরা বুঝতে পারছি, যখন নিজের ভেতর থেকে আসা তাগিদের কারণে কোনো কাজ করতে হবে এমনটি বোঝায় তখন মাস্ট ব্যবহার করতে হবে, এবং বাইরের চাপ, পরিস্থিতির চাপ বা কোনো আইনের কারণে যখন কোনো কাজ করতে হবে বোঝায় তখন হ্যাভ টু ব্যবহার করতে হবে। আশা করি মাস্ট এবং হ্যাভ টুর ভেতরকার পার্থক্য ক্লিয়ার হয়ে গেছে। এমন আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে সমস একাডেমিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।